Hello everyone. Let's practice narration in this session made by Flora English tutorial. This is the session of practicing passage narration. Exercise number 2. Learning outcome. I mean, what are we going to learn now? Number 1. How to solve passage narration practically. কিভাবে passage narration solve করা যায় বাস্তবিক পক্ষে। This is narration episode number 13 and passage narration practice episode 2. Dear viewers, this is an excellent class for learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. Passage narration, this is the target point of learning now. A passage narration is to be given here. এখানে একটা passage narration দেওয়া হবে. We are assigned to change narration. আমাদেরকে ওই narrationটি চেঞ্জ করতে হবে। Narration yes. Indirect speech to direct speech. This passage narration is to be given in indirect form of narration and that one is to be converted into direct speech. Dear viewers, let's review how to change passage narration. কিভাবে passage narration পরিবর্তন করা যায় বাস্তবিক পক্ষেই তা আমরা এই ক্লাসে রিভিউ করব। Passage narration yes. Here is a passage narration which one is actually in indirect speech and this one is to be converted into direct speech. Now let's go through the total narration. The teacher asked the student if they had heard the name of Aesop. শিক্ষক ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলেন যে তারা ইসপের নাম শুনিয়াছিল কিনা। The student respectfully replied that they had not and asked the teacher who he had been. ছাত্রছাত্রীরা বিনয়ের সাথে শিক্ষককে বলল যে না শোনে নাই এবং তারা শিক্ষককে জিজ্ঞেস করলো যে সে কে ছিল, মানে ইসপ কে ছিল। The teacher advised them to listen to his lecture attentively and they would be able to know about him. শিক্ষক তাদেরকে উপদেশ দিলেন যে তারা যেন তার লেকচার মনোযোগ সহকারে শোনে, তাহলে তারা ইসপ কে ছিল বুঝতে পারবে। He also exclaimed with wonder that his fables are very interesting and instructive. শিক্ষক বিস্ময়ের সাথে ছাত্রছাত্রীদেরকে বললেন তার ফিবেলগুলো খুবই আনন্দদায়ক এবং নির্দেশনামূলক ছিল। To convert this narration into direct speech, we have to maintain several facts. Indirect থেকে ডিরেক্ট করতে গেলে আমাদেরকে প্রথমত টেন্স, অ্যাডভার্ব অফ টাইম এবং নাম্বার পার্সন চেঞ্জের বিষয়টি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবার সময় আমরা যেভাবে করেছিলাম এখানে তার বিপরীত ক্রমে রিটার্ন আসতে হবে। এরকমভাবে রিভার্সাল স্ট্রাকচার আমাদেরকে ফলো করতে হবে ইনডিরেক্ট থেকে ডিরেক্টে কনভার্ট করবার জন্য। ওকে, নেক্সট ন্যারেশন ইয়েস। লেটস আইডেন্টিফাই দ্য স্পিচেস অফ দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসেনার। প্রথমত আমরা বক্তা এবং শ্রোতার বক্তব্যগুলোকে সঠিকভাবে শনাক্ত করব অ্যান্ড রাইট ডাউন দ্য স্পিচেস সেপারেটলি টু সলভ দ্য ন্যারেশন ইজিলি। বক্তা এবং শ্রোতার বক্তব্যগুলোকে পৃথক পৃথকভাবে লিখে নেব এই ন্যারেশনটি সহজভাবে সলভ করবার জন্য। ডিয়ার ভিউয়ার্স, এখানে আবারও বলছি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসলে রিভার্সাল স্ট্রাকচার ফলো করতে হয়। ওকে, লেটস স্টার্ট। ইনডিরেক্ট স্পিচ টু ডিরেক্ট, অর্থাৎ এখন ইনডিরেক্ট থেকে আমরা ডিরেক্টে কনভার্ট করব। দ্য ফার্স্ট সেন্টেন্স, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ দে হার্ড দ্য নেম অফ ইসপ। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখছি যে এখানে এই সেন্টেন্সটির সেটটাকে আস্কড করা রয়েছে, জয়নিং ওয়ার্ড ইফ রয়েছে। যেহেতু সেন্টেন্সটিতে আমরা সেড না থেকে আস্ক দেখছি তাহলে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রয়েছে। যেহেতু জয়নিং ওয়ার্ড ইফ রয়েছে তাহলে আমরা বুঝবো যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বাট সেটি ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ জয়নিং ওয়ার্ড যদি ইফ বা ওয়েদার থাকে তাহলে আমরা জানি যে ইয়েস নো কোশ্চেন থাকে এবং ইয়েস নো কোশ্চেন থাকলেই ইনডিরেক্ট ন্যারেশন করবার সময় ইফ বা ওয়েদার দিয়ে যুক্ত করতে হয়। হিয়ার ইজ দ্য আনসার। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ইসপ, নোট অফ ইন্টারোগেশন সাইন এবং হ্যাভের মাথায় ইনভার্টেড শুরু এবং নোট অফ ইন্টারোগেশন সাইনের মাথায় ইনভার্টেড ক্লোজ। তাহলে রিপোর্টেড স্পিচটা আগে দিলাম। এবার কে বলছিল? দ্য টিচার। এখানে আমরা টিচারকে সেড টু দ্য স্টুডেন্ট, এখানে আমরা এরকম না লিখে আমরা লিখতে পারতাম দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, এরকম করে লিখে দিতে পারতাম। আমরা এখানে দ্য টিচার আস্কড এই অংশটাকে আমরা সরাসরি এরকম বলতে পারতাম দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, কোমা। এবার আমরা হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ইসপ এটুকু লিখতে পারতাম। আবার ইচ্ছা করলে আমরা রিপোর্টেড স্পিচটাই আগে লিখে তারপরে কে কাকে বললো অর্থাৎ রিপোর্টিং ভার্বের অংশটা পরেও লিখতে পারি। অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা দুইভাবে সাজায় লিখতে পারি। ওকে, নাও সেন্টেন্স নাম্বার 2,
The students respectfully replied that they had not and asked the teacher who he had been. এখন এটাকে যদি আমরা ডিরেক্ট ন্যারেশনে কনভার্ট করি তাহলে এই রেসপেক্টফুলি থাকার কারণে স্যার বলতে হবে, অর্থাৎ প্রথম যে কথাটা স্টুডেন্ট, অর্থাৎ এই সেন্টেন্সটা স্টুডেন্টরা বলছে এবং স্যার বলে অ্যাড্রেস করছে, এবং দে হ্যাড নট এখানে নেগেটিভ আছে তাই নো দিয়ে আনসার করছে, সেটা আমরা দেখব। ওকে, হিয়ার ইজ দ্য আনসার। নো স্যার হু হি ওয়াজ সেড দ্য স্টুডেন্টস। দ্যাটের পরে দে হ্যাড নট রয়েছে, অর্থাৎ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এরকম অর্থেও আমরা ব্যবহার করতে পারতাম, তাই নো দিয়েছি। আর এই রেসপেক্টফুলি কথাটা রয়েছে তাই স্যার দিয়েছি। আবার দ্বিতীয় আর একটা সেন্টেন্স এখানে দিয়েছি হু হি ওয়াজ, এই যে এখানে দ্বিতীয় সেন্টেন্স আস্ক দ্য টিচার হু হ্যাড বিন, এটা পাস্ট পারফেক্ট। হু হ্যাড বিন এটা পাস্ট পারফেক্টে রয়েছে, আমরা পাস্ট ইনডিফিনাইটে ফিরে আসছি। ডিরেক্ট ন্যারেশন করবার সময় আমরা পাস্ট ইনডিফিনাইটে ফিরে আসছি। আর এই কথাটা টোটাল কথাটা বলছিল স্টুডেন্টরা, সেড দ্য স্টুডেন্ট। আমরা কিন্তু এই সেড দ্য স্টুডেন্ট ইচ্ছা করলে সেন্টেন্সের শুরুতেও নিয়ে নিতে পারতাম, অর্থাৎ দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার কোমা নো স্যার হু হি ওয়াজ, এরকম করে আমরা ইচ্ছা করলে লিখে দিতে পারতাম। তাহলে এই নো থাকার কারণে হি হ্যাড নট এটা করছি, অথবা আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ করে দিতে পারতাম। এই রেসপেক্টফুলি থাকার কারণে আমরা স্যার কথাটা ব্যবহার করছি, কোমা দিয়েছি। এরপরে দ্বিতীয় সেন্টেন্সে পরিবর্তনের জন্য যেহেতু একই ব্যক্তি বলছে, অর্থাৎ দিস স্টুডেন্টসই বলছে, সেহেতু এক সেন্টেন্স অর্থাৎ একই ইনভার্টেড কোমার মধ্যে আমরা দ্বিতীয় সেন্টেন্স রেখে দিচ্ছি। আর এখানে দ্বিতীয় সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট ছিল, আমরা পাস্ট ইনডিফিনাইটে ফিরে আসলাম। এই যে রিভার্সাল স্ট্রাকচার, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, আর ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করার সময় এখানে পাস্ট পারফেক্টই ছিল, আমরা পাস্ট ইনডিফিনাইটে ফিরে আসলাম। থার্ড সেন্টেন্স, দ্য টিচার অ্যাডভাইজ দেম টু লিসেন টু হিজ লেকচার অ্যাটেন্টিভলি অ্যান্ড দে উড বি এবল টু নো অ্যাবাউট হিম। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে দেখছি এই কথাটা টিচার বলছে, আর দেম মানে স্টুডেন্টদেরকে বলছে। আসলে এইখানে ইম্পারেটিভ সেন্টেন্স তাই টু দ্বারা জয়েন করা হয়েছে, আর এইখান থেকে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু। ওকে, আনসার লিসেন টু মাই লেকচার অ্যাটেন্টিভলি, এখান থেকে ইম্পারেটিভ সেন্টেন্স তাই আমরা এখান থেকে নিয়েছি। লিসেন টু মাই লেকচার অ্যাটেন্টিভলি, লিসেন টু হিজ লেকচার রয়েছে, যেহেতু ইনডিরেক্ট করা হয়েছে ওটা ডিরেক্ট ন্যারেশনে আসলে মাই লেকচার হয়ে যাবে। লিসেন টু মাই লেকচার অ্যাটেন্টিভলি, এই অংশটা অ্যাটেন্টিভলি পর্যন্ত শেষ হয়ে গেল। এখানে দ্বিতীয় সেন্টেন্সটা আবার আছে দে মানে এখানে নাম্বার পার্সন চেঞ্জ করলে ইউ, আর এখানে উডটা প্রেজেন্ট, আমরা যেহেতু ডিরেক্ট ন্যারেশনে ফিরে আসবো তাহলে উইল হয়ে যাবে। ইউ উইল বি এবল টু নো অ্যাবাউট হিম, এই হিমটা হচ্ছে ইসবকে বোঝানো হয়েছে তাই সরাসরি হিমটাই বলবে। সেড দ্য টিচার, তাহলে এই রিপোর্টিং ভার্বের অংশটা আমরা শেষে দিয়েছি, ইচ্ছা করলে আমরা এটা শুরুতেও দিতে পারতাম, অর্থাৎ দ্য টিচার সেড কোমা লিসেন টু মাই লেকচার অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল বি এবল টু নো অ্যাবাউট হিম, তোমরা আমার লেকচার মনোযোগ সহকারে শোনো এবং তোমরা ইসব সম্পর্কে জানতে পারবে। একই ব্যক্তি যেহেতু দুইটা সেন্টেন্সই বলছে তাই আমরা ইনভার্টেড কোমার ভিতর দুইটা সেন্টেন্সই রেখেছি, অ্যান্ড দ্বারা যুক্ত করেছি দ্বিতীয় সেন্টেন্সটি। আর এখানে অ্যান্ডের পরে যে দেটা ছিল এটিকে আমরা আবার ইউতে ফিরে আসছি, যেহেতু এখানে যেহেতু টিচার স্টুডেন্টদেরকে বলছে, আর ইউটা নাম্বার পার্সন চেঞ্জ করলে এখানে সেকেন্ড প্লেস স্টুডেন্ট, তারা প্লুরাল, সেই জন্য ইউর পরিবর্তে আমরা এখানে দে বসিয়ে রাখছি, তাই ডিরেক্ট করবার সময় আমরা ইউ বসি। Now 5 number sentence. He also exclaimed with wonder that his pupils are very interesting and instructive. Dear viewers, exclaimed with wonder রয়েছে, এটা দেখে বুঝবো যে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে হিজ পিপলস এখানে সাবজেক্ট এবং এটা ওয়্যার রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে ফিরে আসবো। আনসার দেখি, হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ হিজ পিপলস আর সেড দি টিচার। এখানে কিন্তু সেটা উল্লেখ নেই, এই টিচারটাকেই আমরা হি দিয়ে রাখছি, আর যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স তাই আমরা নোট অফ এক্সক্লেমেশন সাইন দিয়েছি শেষে। আর এই নোট অফ এক্সক্লেমেশন সাইন এবং এক্সক্লামেটরি সেন্টেন্স তাই আমরা হাউ বা হোয়াট দিয়ে শুরু করতে হয়। হাউ, এবারে অ্যাডজেক্টিভ নিয়েছি এখান থেকে ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ, হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ। এবার সাবজেক্ট হিজ পিপলস এটা নিয়েছি, এবার পাস্ট ইনডিফিনাইটে ছিল, এবার প্রেজেন্ট ইনডিফিনাইটে ফিরে আসার জন্য আমরা আর করে দিয়েছি, ওয়ার ছিল এটাকে আর করে দিয়েছি। এখানে কিন্তু আমরা শেষে বলতে পারতাম দ্য টিচার সেইড। Follow class number 9, 10 and 11 for the rules of passage narration. ক্লাস নাম্বার 9, 10 এবং 11 এর মধ্যে রুলস অফ প্যাসেজ ন্যারেশন রয়েছে, সেটা আমরা অনুসরণ করব। এবং আমরা এখানে মনে রাখবো যে ইনডিরেক্ট থেকে ডিরেক্টে করতে হলে রিভার্সাল স্ট্রাকচার প্রয়োগ করতে হয়। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবার সময় যে স্ট্রাকচার প্রয়োগ, যে রুল প্রয়োগ করা হয় সেটা উল্টিয়ে নিয়ে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হয়। প্র্যাকটিস চেঞ্জিং ন্যারেশন। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। ন্যারেশন চেঞ্জিং প্র্যাকটিস করতে হবে, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আই উইল আনসার দ্যাট ওয়ান। Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.